মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, বিশাল বড় একটি আমল, বিশাল বড় একটি আমল ভাই। পানি পান সুনানে নাসাইতে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো, এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দানের একটি। অতএব এই গরমের সিজনে, গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায়, বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি? পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ, পূর্বসূরি সালাফ সালেহিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয়ে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবীর লেখক, তিনি বলেছেন, আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো? পানি পান করানো। আমরা সবাই সহিহ বুখারীর একটা বিখ্যাত ঘটনা জানি। বনী ইসরাইলের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন, জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী ছিলেন। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি কুকুর পিপাসার্ত, তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায়। তিনি তখন তার ওড়নাকে ছেড়ে দিয়ে কূপে ভিজায়া উঠায়া ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল। এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন, এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে অনেক সালাফ বলেন, কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে, মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুনাহ করে ফেলেছি, বিশেষ করে জেনার গুনাহ, অন্যান্য গুনাহ আমি অনেক বেশি হয়ে গেছে, এটা যদি কারোর মনে হয়, সে যেন মানুষকে পানি পান করায়। কারণ আল্লাহ তাআলা এই মহিলাকে, এই ব্যভিচারিণী জেনাকারিণী মহিলাকে আল্লাহ তাআলা কি করছেন? ক্ষমা করেছেন। কিসের মাধ্যমে? এই পানি পান করানোর মাধ্যমে। এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে আছি, মধ্যপ্রাচ্যে আছি, আমরা জানি মধ্যপ্রাচ্যের মানুষ কিরকম একজন আরেকজনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায়। গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিছি, মাত্র বের হবো অফিস থেকে, বের হয়ে এক লোক এসে আমাকে মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল। আমাকে না, শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেল। বুঝলাম যে সে কার্টুন নিয়ে ঘুরতেছে পানি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, হয়তো আমরা অনেকে বলবো যে আরাবিয়ানদের পয়সার অভাব নাই, এই জন্য এরা এত দিচ্ছে, আমার দেশের মানুষের পয়সার অভাব। আপনাকে তো বলে নাই কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে আনে দিতে। আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না, এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না। খুব সহজ তো। আমাকে যার যার সামর্থ্য অনুযায়ী তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাকে তো বলা হচ্ছে না যে মিনারেল ওয়াটার কিনে কিনে মানুষকে খাওয়াইতে হবে। আমি তো বিভিন্নভাবে মানুষকে পানি পান করাতে পারি। প্রিয় ভাইয়েরা, পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে শখে পরিণত হয়ে গেছে। গরিব ধনী কিচ্ছু নাই, সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণ পানি পান করানো। এই জিনিসটা আমাদের দেশে একেবারে বিলুপ্ত বললেই চলে, কোথাও পাওয়া যায় না। অথচ পাবলিক প্লেসগুলোতে পানির ট্যাঙ্কি বসানো যেতে পারে, টেপ বসানো যেতে পারে যাতে মানুষ পানি খায়। এরকমভাবে মিনারেল ওয়াটার কিনে মানুষকে দেওয়া যেতে পারে বিশেষ বিশেষ সময়। এগুলো আমাদের করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা পানির জন্য, মানুষকে পানি পান করানোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী, সেটা করতে পারি। হলো যে টিউবওয়েল করা। যে সমস্ত এলাকাতে টিউবওয়েল নেই, সেই সমস্ত এলাকা মানুষকে আমি কি করে দিলাম? টিউবওয়েল করে দিলাম। গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে এই গরমের সিজনের একটা অন্যতম আমল হলো কি করা ভাই? মানুষকে পানি পান করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? জমজমের পানি পান করা, এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য 10টা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য 10টা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, এই পানির বিশেষ মর্যাদা আছে। এই জন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মা হাজার এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া, মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে, যে কুয়া যেখানে ছিল না
এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে। সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার। এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন মা ও জমজমা তুআমু তুআমিন ওয়া শিফা ও সাকুমিন। অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়। অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে। যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর 2-4-5-7 গ্লাস জমজম পানি খান, প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটা নিয়ে নানা গবেষণাও আছে। আর জমজমের পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তাআলা পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন। তাদাওয়াও, তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত এবং মর্যাদা আছে। এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু